দর্শকের সামনে মেয়েটি ঘোড়ার পিঠ থেকে নেমেই তার ঘোড়াকে কেন উত্তম মাধ্যম দিচ্ছে, কি এমন কারণ, আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও কেন তার চাবুক পড়ে গেল হাত থেকে, জানাতে চলেছি আজকের এই পর্বে। সাথেই থাকুন বন্ধুগণ। এদিকে বলতে না বলতেই সেই বীর সজীব ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সারা মাঠ চক্কর দিয়ে সারা মাঠের হাজারো নয় লাখো দর্শককে অবাক করে দিল আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতায়। শুরুতেই আপনাদের জেনে রাখা ভালো হবে বন্ধুগণ, কালো জাদু তথা ব্ল্যাক ম্যাজিক এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়। এটি অমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা। কালো জাদু সাধারণত অমানবিক শক্তি দ্বারা নির্মিত হয়ে থাকে বন্ধুগণ। মেয়েটি ঘোড়া বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে রেসে অংশগ্রহণ করে টিকে থাকার জন্য, কিন্তু ঘোড়া একেবারেই কিন্তু দাঁড়াবে না, সামনে যাবে না, এক পা এগুতে পারছে না। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পাশে দর্শক বিন্দুরা কিন্তু কানাকানি শুরু করেছে অলরেডি। এই ঘোড়াগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু যারা কিন্তু আচ্ছাদিত করে ফেলেছে, যার কারণে এক পাও আগানো সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন হাজারো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তারপরেও কিন্তু ঘোড়া আগাচ্ছে না। পক্ষান্তরে কাশেম দেখছেন বুলেটের গতিতে ঘোড়ার পিঠের উপরে বীরের বেশে কিন্তু তার ঘোড়া আজকে হাজার লাখো দর্শকের সামনে দিয়ে কিন্তু কি দুর্দান্ত পারফরমেন্স করছে। এটা কিন্তু আসলে কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে। পক্ষান্তরে এবার কিন্তু সব কালো জাদু অপেক্ষা করে কিন্তু তাসমিনার বোন সোনিয়ার ঘোড়া কিন্তু এবার কিন্তু সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে কিন্তু আবার চূর্ণ গতিতে কিন্তু এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন। কিন্তু যেতে না যেতেই আবারও কিন্তু কি এমন ঘটনা ঘটলো বন্ধুগণ, আর এক পাও কিন্তু আগানো সম্ভব হচ্ছে না। ও একেবারে লাইনচ্যুত হয়ে গেছে সোনিয়ার ঘোড়াটি। হাজার জনতা সবাই কিন্তু অবাক। দিনে দুপুরে ভর দুপুরে কি এমন অশুভ শক্তির দ্বারা এই ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়া হচ্ছে, এটা সবার মনে কিন্তু আনচান ভাব যেটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ। এবার কিন্তু দুটি ঘোড়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, সোয়ার বারবার তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু বারংবার সেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াগুলো কিন্তু লাইনচ্যুত হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু সবকিছু টিকিয়ে এবার কিন্তু গুটি গুটি পায়ে আবার সেই লাইনে উঠেছে। দেখা যাক কি হয়, দেখার পালা। তো সাথে থেকে দেখতে থাকুন বন্ধুগণ। আর ঘোড়াদৌড় প্রতিযোগিতায় আসলে কি কালো জাদু কাজ করে কিনা সেটা আপনার জানা থাকলে অভিজ্ঞতার আলোকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।